হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শ্যামলী, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল ৮টা, আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। আর এই যে আমি চা বানিয়ে নিয়েছি, আর সবাই মিলে যে চা খেয়ে নেবো। আর আনু কিন্তু পাউরুটি খাচ্ছে। ওই ক্রিম দিয়ে যে পাউরুটিগুলো পাওয়া যায়, ওগুলো আমি নিয়ে এসেছিলাম। তো ওগুলো ওদেরকে দিয়েছি, আর আমরা চা বিস্কিট খেয়ে নিয়েছি। ওরা সকালে দুধ খেয়েছিল। আর কি কি খাচ্ছ দেখি দাও তো মা। দাও, আমাকে দাও, পাপার জন্য রেখে দাও। দাও দাও, একটু দাও বাবু, আমাকে দাও তো। একটুখানি একটুখানি দাও। আমি একটু খাই। কেন? নো। বাবা দে না, আমাকে একটু দাও বাবা। আজকে সকালে আমি আমরা সবাই চা খেয়ে আমাদের আনু আর সানুকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। তারপর স্কুল থেকে এসে ওদেরকে নিয়ে বসতে হয় আমাকে স্কুলে, তো সেখানে বসেছিলাম, ওদেরকে নিয়ে একদম এসেছি ঘরে। তো আসার পরে ওদেরকে খেতে দিয়েছি। তারপরে খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি রান্না করব চিকেন। তো চিকেনটা অন্য রকমের বানাবো, তো মজার হবে। তো তোমরা দেখতে থাকো। তো চিকেনের জন্য আমি মশলা বানাবো সেটা নিয়ে নিয়েছি, যে একটা গোটা পেঁয়াজ, তারপরে একটা শুকনো নারকেলকে নিয়ে নিয়েছি, আর রসুন নিয়েছি। তারপরে এইদিকে গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দালচিনি আর লবঙ্গ, গোলমরিচ, এগুলো নিয়ে মশলাটা বানাবো। তারপরে দেখো, এই যে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যেতে আমি নারকেল যে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে ভালো করে ভাজলাম। ভেজে যে মানে লাল লাল করে ভাজতে হবে, যে ভেজে নিয়েছি। তারপরে একই তেলে পেঁয়াজ কুচিগুলো যে করে রেখেছিলাম সেগুলো আমি যে দিয়ে দিলাম তেলে। আর এই পেঁয়াজটাও ভালো করে লাল করে ভাজতে হবে। এগুলো সব ভালো করেই ভাজতে হবে মশলাগুলো, যাতে কালারটা ভালো আসে চিকেনের। তারপরে এই যে পেঁয়াজটা ভাজতে ভাজতে মানে কালারটা যখন একটু এসে গেছে, তারপরে আমি রসুনগুলো দিয়ে দেবো। এই যে রসুনগুলো দেওয়ার পরে রসুনগুলো আমি কিন্তু একই সাথে ভেজে নেব। এই দেখো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়েছে, লাল লাল করে ভাজা হয়ে যেতে ওগুলো তুলে নিয়ে তারপর ওই কড়াতেই আমি গোটা গরম মশলাগুলো আবার ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ওগুলো ঠান্ডা করতে রাখবো। ঠান্ডা করার পরে তারপরে মিক্সার জারে দিয়ে মিক্সারে পিষে নেব। এই যে মশলাটা তৈরি করছি, এই তো মশলাতে অনেক কিছু আরও অ্যাড করা যাবে। যেমন পোস্ত অ্যাড করা যাবে, তারপরে গোটা জিরে, গোটা ধনে, এগুলোকে ভেজে এই একই সাথে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে একসাথে মিক্সারে মানে পিষে নিলে মশলাটা আরও টেস্টি হয়। কিন্তু আমি আনু আর সানুকে নিয়ে স্কুলে গেছিলাম, তো টাইম পাইনি। তো দেখো, এদিকে আমি মশলাটা বাটছি, আর ওদিকে কিন্তু আমি কড়াতে বিট আর গাজর যে আমি কিসে রেখেছিলাম সেটাও আমি কড়াতে ভাজতে লেগে গেছি। তো কড়াতে ভাজতে ভাজতে ভাজা হয়েই এসেছে। তো ওতে আমি লবণ আর চিনি দিয়ে আবার একবার ভালো করে নেড়ে ভেজে নেবো। বিট আর গাজর ভাজা কিন্তু আমাদেরকে খুব ভালো লাগে। এরমভাবে কিসে আর একটু চিনি দিয়ে ভাজা করলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে ভালো লাগে। আর অনেকেই করে যে গাজরের হালুয়া, আমাদের গাজরের হালুয়া অতটা মানে ভালো লাগেনি। তো যাই হোক, এরমভাবে আমরা ভাজি বানিয়েই খাই। তো তারপরে বিট গাজর ভাজা হয়ে গেছে। তারপরে আমাদের আনু আর সানুর জন্য ডাল বানাবো। এই যে প্রথমে একটু তেল দিয়ে একটুখানি, তারপরে দুটো রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে, আর আলাদা গাজর একটু কুচিয়ে রেখেছিলাম সেগুলো নেড়ে নিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে ওগুলো নেড়ে নিতে হবে ভালো করে। নেড়ে নিয়ে মুগ ডাল গুলো ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, তো সেগুলো দিয়ে যে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। তারপরে কি একটু লবণ আর হলুদ দিয়ে ডালটা মানে ফুটিয়ে নেবো আর কি, সিদ্ধ করে নেবো। আর কিছু ডালে দেবো না। তোমাদেরকে আমি আনু আর সানুর বিষয়ে একটু বলি। আমাদের আনু আর সানুকে নিয়ে আমি এখন স্কুলে যাই ওদেরকে নিয়ে। তো স্কুলে একটু বসে 1 ঘন্টার মতো। কিন্তু ঘরে থাকলে কি বলো তো, খুব দুষ্টুমি করতো, কান্নাকাটিটা করতো খুব। তো এখন অনেকটা কান্নাকাটি কমে গেছে। আর ওদের বয়স তো খুব একটা নয়, 2 বছর। তো 2 বছর হওয়ার পরে এখানে কি না বাচ্চাদেরকে ওই যে বালবাড়িতে মানে স্কুলে পাঠায়। তো আমাদেরকেও টিচার বলেছিল যে ওদেরকেও পাঠিয়ে দিবে। তো সেই জন্য আমি বলি চলো, ঘরে তো খুব কান্নাকাটি করে আর জোড়ায় আমাকে,
রান্না করতে গেলেও কিচেনে উপরে উঠে পড়ে। তারপরে রান্না করতে দেয়নি। ওদেরকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হতো বা ঘুমিয়ে পড়ার পরে আমি রান্না করতাম। তো এরকম কষ্ট করতে হয়েছে। তা ভাবলাম চলো ২ বছরের হয়ে গেছে তো সবাই আ যখন বলছে ২ বছরের হয়ে গেছে যখন স্কুলে তাহলে ওদেরকে নিয়ে যাও মানে বালবাড়িতে যেটা অঙ্গনবাড়ি যেটা বলে। তো এখানে তো ২ বছরের পর থেকেই মোটামুটি ওই অঙ্গনবাড়িতে বসায় বাচ্চাদেরকে। সেইজন্য আমিও বলি চলো তাহলে দেখি। বলে এই ১ হপ্তাহ কি ১.৫ হপ্তাহের মতো হলো ওরা স্কুলে যাচ্ছে। সত্যিই কিন্তু অনেক বদল হয়ে গেছে। আমাদের শানু তো সবসময় কাঁদতো। মানে একা একদমই বসতো নি। আমাকে কোলে নিয়ে, নিয়ে রান্না করতে হতো। তো এখন দেখছি অনেক কথা বুঝতে পেরে গেছে বা বললে যে শানু কাঁদেনি তো সেটাও বুঝতে ১.৫ হপ্তাহের মধ্যে এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে যে কি বলব। সত্যিই মানে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমারও খুব ভালো লাগছে। অনেকটা ফ্রি বলে মনে হচ্ছে। নাহলে তখন দুজনকে নিয়ে এত কষ্ট হতো সে কি বলব। তারপরে এই যে আর আনু কিন্তু অতটা এখনো মস্তি এখনো ওর আছে। এখনো স্কুলে গিয়ে এবং কারো ব্যাগ টানতেছে, চেন খুলে দিচ্ছে এরকম করতেছে। কিন্তু শানু অনেকটা বুঝতে পেরেছে। তারপর টিচার যা বলতেছে সেগুলো সবই মোটামুটি ওরা শুনে বা সেরমভাবে ওরা মানে গান-টান যেগুলো বলে সেগুলো একটু দেখে। এরকম ধরো ওরা তো বলতে পারেনি কিন্তু যেগুলো, যেগুলো শিখাচ্ছে ওরা ধ্যান দেয় বা বসে থাকে বা টিচারের কাছে গিয়ে বসে এরকম। তো যাই হোক কথা বলতে, বলতে দেখো আমার চিকেনটা কিন্তু কষা হয়ে গেছে। মানে কষা মানে একদম ভাজা, ভাজা হয়ে গেছে। আমি চিকেনটাকে আগে স্কুলে ওদেরকে নিয়ে যাওয়ার আগেই কিনা আমি ম্যারিনেট করে তারপরে আমি গিয়েছিলাম। তো চিকেনের মধ্যে লবণ, আদা, রসুন পেস্ট করা আর মির্চি পাউডার, হলদি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার সব একটু, একটু করে সবকিছু একসাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এই আমি যে মশলাটা বানিয়েছিলাম নারকেল, পেঁয়াজ ভাজা, তারপরে সমস্ত গোটা লঙ্কা, রসুন এগুলো যে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষতে হবে আরকি। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আস্তে, আস্তে গ্যাসের ফ্লেমকে স্লো করে দিতে হবে। দিয়ে এই যে ভাজতে হবে। তো এটা ভাজা, ভাজাই হবে বেশি মানে জল দিলে চলবে নি বা আলুও দেওয়া চলবে নি কারণ নারকেল আছে তো, তো টেস্টটা আলাদা হয়ে যাবে। তো এটাকে শুকনা, শুকনাই করতে হবে। তো যার সাথেই হোক মানে ভাতের সঙ্গেও খাওয়া যাবে বা ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যাবে। আর তুমি রুটি, পরোটা এর সাথে তো আরও জমে যাবে মোটামুটি। তো তারপরে উপর থেকে দেখো আমি সিমলা মির্চি কেটে রেখেছিলাম। তো সিমলা মির্চিটার একটা সেন্ট একটা আলাদা। সিমলা মির্চি আর চিকেন মানে চিকেনটার কিনা টেস্টটাই আলাদা বদলে দেয়। অমনি তুমি চিকেন করো তার টেস্ট আলাদা আর চিকেনের সাথে সিমলা মির্চি দিয়ে খাও তার টেস্ট আলাদা। আচ্ছা যাই হোক চিকেনটা তো হচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি। তারপরে এই যে এদিকে খুব নোংরা হয়ে গেছিলো একদম। তো সেইজন্য কিচেনের উপরটা তো সেইজন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কিচেনটা না পরিষ্কার করলে তারপরে যে রান্না-বান্না করলাম সমস্ত বাসন আবার ধুতে হবে। বাসনগুলো আবার রাখবো কোথায়? কারণ কি পুরো কিচেনটাই তো তেল চিটানি হয়ে যায়। আর নোংরাও প্রচুর হয়েছিল। তো কাটাকুটি করেছি কিচেনের উপরেই। কারণ নিচে আমি কাটতে পারিনি। আমার বাচ্চাগুলো মানে বঁটির কাছে চলে এসেছে। আমি তো বঁটিতেই কাটি। কারণ আমার চাকুতে একদম আমি কাটতে পারিনি। তো বাইরে থাকি ঠিকই কিন্তু আমাদের মানে ছোটবেলা থেকে বঁটিয়ে কাটা অভ্যাস। সমস্ত সবজি যা কিছু আলু-টালু, পেঁয়াজ-টেয়াজ কুচানো। তো আমি বঁটিটা উপরে নিয়েই আমি সব কিছু কাটি আরকি। তো নিচে একদম বসে কাটতে পারিনি ওদের জন্যে। তো ওরা বঁটির উপর কোথায় কি লেগে যাবে ওদেরকে সেইজন্যে। তো যাই হোক কিচেনটা যে পরিষ্কার করে নিলাম আর ওদিকে গ্যাস কিন্তু চালু আছে। আর এই যে যত বাসন হয়েছে সেগুলো আমি ধুয়ে নেবো। আর ধুয়ে কি বলো তো নিলে অনেকটা বাসন কমে যাবে। তারপর আবার একসাথে বেশি বাসন ধুতে আমার খুব কষ্ট হয়। কারণ এমন হয়েছে এখন মানে এই দুজনকে দেখতে, দেখতে সামালতে মানে সারাদিনটা মানে সকালবেলা উঠা থেকে একবার সেই রাত্রি ১২টা-১টা অবধি মোটামুটি ওদের সঙ্গে ওদেরকে দেখভাল করতে হয়। এ কার হাতে বলো? তো ওইজন্য এখন এমন হয়েছে পায়ের এত্ত যন্ত্রণা হয় বেশিক্ষণ আমি দাঁড়াতেই পারিনি। কবে যে ঠিক হবে জানি নি তবে এরা বড় হলে। তো যাই হোক এতগুলো বাসন ছিল এই যে ধুয়ে নিয়েছি। আর তারপর তো আবার খাওয়া-দাওয়া হবে তার বাসন হবে। তো তারপরে খাওয়া-দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে ওদের দুধ খাওয়ানোর জন্য দুধের বোতল ফুটিয়ে নিলাম। তারপর দুধ গরম করে ওদেরকে খাইয়ে-দাইয়ে আবার মানে একটু আরাম করে নিয়েছিলাম আরকি। তারপর বিকেলে আবার চা বিস্কিট ওদেরকে খাইয়েছি, আমিও খেয়েছি। ওদেরকে চায়ের সাথে বিস্কুট ওরা খায় কিন্তু দুধের সাথে খায়নি একদম। তারপরে ভাবলাম চলো এবেলা আর ভাত খাবো নি তো দেখি একটু অন্য কিছু করব। তো সেইজন্য আমি পুরি কিনে নিয়ে এসেছিলাম আগে থেকেই। তো সেই সেউ পুরি বানাবো আরকি। তো তারপরে সেউ পুরিতে দেওয়ার জন্য আমি গ্রিন চাটনি বানাবো। তো গ্রিন চাটনির জন্য কিছুটা ধনেপাতা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দুটো আর বাদাম ভাজা আর লেবু এগুলো দিয়ে তারপরে মিক্সারে পিষে নেবো আরকি।
আর একটু লবণ দিতে হবে আন্দাজ অনুসারে। তো দিয়ে পিষে নিয়ে চাটনিটা হয়ে গেল। তারপরে মিঠা চাটনি বানাবো একটা। তো তার জন্য গুড় নিয়েছি আর তেঁতুল নিয়েছি। তেঁতুল দিয়ে প্রথম তেঁতুলটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে নরম হবে না, আমি ফ্রিজে রাখি। তেঁতুল ফ্রিজে রাখলে কী হয় বলো তো, মানে একদম যতদিন তুমি রাখবে, সে ২ বছরই হোক ৩ বছরই, যেমন থাকবে তেমনই থাকবে। না কালো হবে, না ভেঙনা ফুটবে, না খারাপ হবে, কিচ্ছু হবে নি। তারপরে ওই জন্য আমি ফ্রিজে রাখি, তো কড়াও হয়ে যায়। তো সেই জন্যে গরম জলে আমি দিয়ে নরম করে নিয়েছিলাম। আর এই যে গুড়ের সঙ্গে ফুটিয়ে নিয়েছি, একটা চাটনি হয়ে যাবে। তারপরে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে। তাহলে কী হবে বলো তো, গাঢ়, গাঢ় হয়ে যাবে। তো যাই হোক, এই চাটনিটা হয়ে গেল, গ্রিন চাটনি আর মিঠা চাটনি। তো এই দুটো চাটনি তো বানিয়ে নিয়েছি। তারপরে এবারে আমি কী করেছি, আগেই দুপুরবেলা ভাতের সঙ্গে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। তো সেই আলুই আছে সিদ্ধ, আর আলাদাভাবে আমি আলু সিদ্ধ করিনি। তারপরে দেখো তেঁতুলের যে মিষ্টি চাটনিটা বানিয়েছি, তো তাতে আমি জিরা গুঁড়া ছিল তাকেই দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়েছি, আর চাট মশলা ওইটা দিয়েছি। দিয়ে এই যে চাট মশলা, তো ওইটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো, তো খেতে ভালো লাগে আর কি। তারপরে ওই দুটো ভালো করে চাটনিগুলো বানিয়ে, তারপরে এই যে দেখো সিদ্ধ করা আলু আমি ভাতের সঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম বললাম তোমাদেরকে। তো সেই আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে। আর খুব একটা ম্যাশ করতে হবে না, একটু টুকরা, টুকরা করে নেবো আর কি। তো এই যে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে উপর থেকে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, তারপরে টমেটো কুচি, আর লবণ, তারপরে একটু লেবু, চাট মশলা, এগুলো সব দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নেব। আর চাট মশলা দিলে আলুতে তার একটা টেস্ট আলাদা হয় আর কি। আর আমি যে বিট নুনটা কোথায় রেখে দিয়েছি জানি না, মনেই নেই, ভুলে গেছি আর কি। ফ্রিজের মধ্যেই আছে। তো আমার ফ্রিজের মধ্যেই বেশিরভাগ সব কিছু জিনিস, মশলা, গরম মশলা সব আমি ফ্রিজের মধ্যেই রাখি। তো সেই বিট নুনটা বা কোথায় রেখে দিচ্ছি আমি খুঁজে পাইনি তাড়াতাড়ির মধ্যে। আর তারপরে কী হয় বলো তো, সন্ধেবেলাটা না এরাও খুব কাঁদে, শানু আর আনু। তো সেই জন্যে এত মানে মজ করে, করে খাওয়া যাবে নি। যা সামনে আছে সেটা দিয়েই মোটামুটি কাজ চালিয়ে দিতে হবে, তাই না? তো এই যে মাখিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে। আচ্ছা, পেঁয়াজ একটু কম লাগছিল, তো সেই জন্য পেঁয়াজটা আবার একটু দিয়ে দিয়েছি। তারপরে যে থালা নিয়ে নিয়েছি আর সেও পুরিগুলো নিয়ে নিয়েছি। তো পুরিগুলো আমি কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে তো বললাম। আর কিনে নিয়ে এলে কী হয় বলো তো, ঘরে বানানোর টাইম কোথায়, কিনে নিয়ে আসলাম, করে নিলাম, পট করে খাওয়ার ইচ্ছা হলো তো করে খেয়ে নিলাম, এইরকম আর কি। আর ঘরে বানাতে গেলে অতটা ভালোও হয়নি, আর মেহনতও করবো, আবার ভালো হবে নি। আর এদিকে টাইমই বা কোথা, দুটো বাচ্চাকে সামলাতে সামলাতেই মানে সন্ধ্যাবেলাকে এনার্জি পুরো কমেই যায়। তো যাই হোক, এই যে প্রথমে আমি আলু দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে মিঠা চাটনি আর তিখা চাটনি, এগুলো সব চাটনিগুলো দেওয়ার পরে তারপরে আমি উপর থেকে ওই যে সেউ দিয়ে দিলাম। সেউ পুরি রেডি হয়ে গেল। আর এতে তোমাদের যদি ইচ্ছে হয় তো দইও দিতে পারো। যেমন দইটাকে ফেটিয়ে ওতে লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে এই যে সেউ পুরির উপরে দিলেও খেতে একটা ভালো লাগে আর কি। তো আমি দই দিয়ে করিনি, রাত্রেবেলা দই খাবো নি বলে। তো এরমভাবেই বানিয়েছি। তো কেমন হলো তো তোমরা কমেন্ট করে বলবে। আজকে দেখো আমার সারা দিনটাই কি না খাওয়া, রান্না করা আর বাসন ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, এতেই আমার পুরো দিনটাই কেটে গেল, রাত হয়ে গেল জানো। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সব বাসন টাসন ধুয়ে তারপরে কিচেন ধুয়ে নিলাম, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। কেন বলো দেখো, সকালে উঠলে এই বাসি বাসন বা কিচেন অপরিষ্কার দেখলে একদম মাথা মাথা খারাপ হয়ে যায়। তো রাখিনি আমি কোনোদিনও, তো যতটা পারি আমি করেই নিই। আর শরীর টরীর খারাপ হলেও আমি একদম কিচেনকে অপরিষ্কার করে রাখিনি, কিচেন যেন ঝকঝক করে মোটামুটি। তো যাই হোক, এই যে কাজ হয়ে গেছে আমার। আনু, শানু আর ওর পাপা ৩ জনে কিন্তু ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।